Today we will discuss problems on simple harmonic motion and problems on spring mass system. First আমরা দেখি problems on simple harmonic motion. এখানে বলা আছে যে a particle performs simple harmonic motion given by the equation y equal to 20 sin omega t plus alpha. If the time period is 30 seconds and the particle has a displacement of 10 centimeter at t equal to 0, find number 1 epoch, second the phase angle at t equal to 5 seconds, and third is the phase difference between two positions of the particle 15 second apart. তো ফার্স্ট আমরা দেখি এখানে ইকুয়েশনটা মূলত হেয়ার y equal to ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, যেটা আমরা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন জানি। তো এখানে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ব্যবহার করেছি ওমেগা টি মাইনাস আলফা, কিন্তু অথবা মাইনাস কে এক্স, ওমেগা টি মাইনাস কে এক্স। তো এখানে ইকুয়েশন দুটাই হয়, প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন দুটাই হয়, প্লাস হতে পারে মাইনাস হতে পারে। যেহেতু এখানে মাইনাস, যেহেতু এখানে প্লাস, তাহলে প্লাস দিয়েই আমি প্লাস নিয়েই চিন্তা করব। এখানে টি ইকুয়াল টু দেওয়া আছে, টাইম পিরিয়ডে দেওয়া আছে 30 সেকেন্ড, তাহলে ওমেগা ইকুয়াল টু কত পাবো? 2 পাই আপন টি ইকুয়াল টু 2 পাই আপন 30, দ্যাট মিন্স পাই আপন 15, এবং ওমেগা এর ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, at নাম্বার 1 এবার আমরা দেখব সলিউশন অফ নাম্বার 1 at t equal to 0, y equal to কত দেওয়া আছে? 10 সেন্টিমিটার, অর্থাৎ at t equal to 0 তে ডিসপ্লেসমেন্ট হবে 10 সেন্টিমিটার। সেহেতু আমরা লিখতে পারি এই ইকুয়েশন অনুসারে y এর জায়গায় আমি 10 বসাবো, 10 equal to 20 sin ওমেগা টির জায়গায় ওমেগা ইন্টু টি এর জায়গায় 0 প্লাস আলফা, or 10 equal to 20 sin alpha, or sin alpha equal to কি লিখতে পারি আমরা? 10 upon 20, দ্যাট মিন্স হাফ, এবং হাফ ভ্যালুটা হচ্ছে সাইন 30 ডিগ্রি মান, অর্থাৎ সাইন পাই আপন 6 এর মান হচ্ছে হাফ, or আলফা ইকুয়াল টু কত পাবো? পাই আপন 6, তাহলে এত রেডিয়ান। দিস ইজ দ্য এপক, অর্থাৎ আমরা সিম্পল হারমোনিক মোশনের যে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন পাই, সেখানে বলেছিলাম যে ওমেগা টি প্লাস আলফা, এখানে আলফাটা হচ্ছে এপক, যেটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, আর কনস্ট্যান্ট অ্যাট টি অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, এটাই মূলত। এরপর নাম্বার টুতে আমরা দেখব অ্যাট টি ইকুয়াল টু 5 সেকেন্ড, অর্থাৎ এখানে দ্য ফেস অ্যাঙ্গেল বের করতে হবে অ্যাট টি ইকুয়াল টু 5 সেকেন্ডে ফেস অ্যাঙ্গেল বের করতে হবে। তাহলে অ্যাট টি ইকুয়াল টু 5 সেকেন্ড, অ্যাট টি ইকুয়াল টু 5 সেকেন্ড দ্য ফেস অ্যাঙ্গেল কত হবে? দ্য ফেস অ্যাঙ্গেল এখানে এই ইকুয়েশনে ফেস অ্যাঙ্গেল ওমেগা টি প্লাস আলফা, অর্থাৎ সাইনের যে অ্যাঙ্গেলটা সেটাই হচ্ছে ফেস অ্যাঙ্গেল হচ্ছে ওমেগা টি প্লাস আলফা। ওমেগা এর জায়গায় আমি কি বসাবো? ওমেগার মান হচ্ছে পাই আপন 15 ইন্টু টি এর মান 5 প্লাস আলফার মান হচ্ছে পাই আপন 6, তাহলে এখানে 3, এবং এই দুটো যোগ করলে আমরা পাবো পাই আপন 2, এই দুটো অ্যাড করলে আমরা পাই আপন 2 পাবো। তাহলে ফেস অ্যাঙ্গেল অ্যাট টি ইকুয়াল টু 5 সেকেন্ডে আমরা ফেস অ্যাঙ্গেল পেলাম কত? এত, এবং এটাকে আমি থিটা 1 ধরবো। থিটা না, শুধু ফেস অ্যাঙ্গেল, আমি এখানে থিটা 1 ধরবো না। তাহলে ওমেগা টি প্লাস আলফা, দ্যাট ইজ ফেস অ্যাঙ্গেল, ইকুয়াল টু হচ্ছে পাই আপন 2। নাম্বার 3,
নাম্বার 3 ক্ষেত্রে আমরা দেখব অ্যাট টি ইকুয়াল টু 0, কারণ এখানে টি ইকুয়াল টু 0 নেওয়ার কারণ হচ্ছে 15 সেন্টিমিটার অ্যাপার্ট, অর্থাৎ এখানে বলা আছে যে এমন দুটো পজিশন নেব, পার্টিকেলটার এমন দুটো পজিশন নেব যেটা হবে 15 সেন্টিমিটার অ্যাপার্ট। তাহলে আমি যদি একটা 0 সেকেন্ডে পজিশন নেই আর একটা হলো 15 সেকেন্ডে পজিশন নেব, তাহলে অ্যাট টি ইকুয়াল টু 0 সেকেন্ড আমরা সেক্ষেত্রে ফেস অ্যাঙ্গেল কত পাবো? দ্য ফেস অ্যাঙ্গেল পাবো হচ্ছে θ1। এখানে আমি θ1 ধরলাম। ওমেগা টি প্লাস আলফা, এই ওমেগার জায়গায় ওমেগা থাকে কিন্তু টি এর মান হচ্ছে 0, প্লাস আলফা এর মান হচ্ছে π/6। তাহলে এখানে আলটিমেট পাবো আমি হচ্ছে π/6, অর্থাৎ θ1 অ্যাট টি ইকুয়াল টু 0 পজিশনে আমি ফেস অ্যাঙ্গেল পেলাম θ1 ইকুয়াল টু π/6, অ্যান্ড অ্যাট টি ইকুয়াল টু 15 সেকেন্ড, দ্যাট ইজ 0 সেকেন্ড আর একটা 15 সেকেন্ড, দ্য ফেস অ্যাঙ্গেল কত হবে? 15 সেকেন্ডে দ্য ফেস অ্যাঙ্গেল উইল বি θ2 ইকুয়াল টু ওমেগা টি প্লাস আলফা ইকুয়াল টু ওমেগার জায়গায় আমি কি বসাবো? π/15 ইন্টু টি এর জায়গায় বসাবো 15 প্লাস আলফার মান হচ্ছে π/6। তো এখান থেকে আমরা কি পাবো? 15 কাটা, এখান থেকে দেখা যায় যে 7π/6, এই দুটো অ্যাড করলে 7π/6 পাই। তাহলে ফেস ডিফারেন্স কত হবে? অতএব দ্য ফেস ডিফারেন্স বিটুইন দ্য টু পজিশনস, দ্য ফেস ডিফারেন্স, অতএব দ্য ফেস ডিফারেন্ট বিটুইন দ্য two positions equal to θ2 minus θ1, that means 7π/6 minus π/6। তো আমরা কি পাবো এখান থেকে? যদি আমি লসাগু করি তাহলে 7π minus π, that means ultimately pi, so pi রেডিয়ান। তাহলে আমি আনসার পেলাম কত? একটাতে আনসার পেলাম আলফা, দ্যাট ইজ এপক মান পেলাম π/6 রেডিয়ান। এরপর 5 সেকেন্ডে ফেস অ্যাঙ্গেল পেয়েছি π/2, আর 15 সেকেন্ড অ্যাপার্টে দুটো পজিশনের মধ্যে ফেস ডিফারেন্স আমি পেলাম পাই রেডিয়ান। সো এটা ছিল হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের একটা প্রবলেম। আমি একটু পরে হচ্ছে একটু কয়েকটা হোমওয়ার্ক দেব, এই হোমওয়ার্ক কটা আমরা চেষ্টা করব। এবার আমি যাব প্রবলেম অন স্প্রিং মাস সিস্টেম। এখানে বলা আছে যে এ স্প্রিং ইজ হাং ভার্টিক্যালি, অ্যান্ড লোডেড উইথ এ মাস অফ 100 grams অ্যালাউড টু অসিলেট। অর্থাৎ যখন একটা স্প্রিংকে হাং করব, একটা মাস ঝুলিয়ে হাং করব এবং হাং করে এটাকে অসিলেট করতে দেব। ক্যালকুলেট দ্য টাইম পিরিয়ড অ্যান্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন হোয়েন দ্য স্প্রিং ইজ লোডেড উইথ 200 grams ইট এক্সটেন্ডস বাই 10 সেন্টিমিটার। অর্থাৎ যখন স্প্রিংয়ে 200 সেন্টিমিটার লোড 2 গ্রাম লোড দেওয়া হয় তখন এটা 10 সেন্টিমিটার এক্সটেন্ড করে। তাহলে আমি একটা এখানে স্প্রিংয়ের ফিগার রাখতে পারি। একটা স্প্রিংয়ের ফিগার যেখানে স্মল মাস হবে 200 গ্রাম। এই 200 গ্রামস মাছ যখন ঝুলাবো তখন এই 10 সেন্টিমিটার এক্সটেন্ড হয়ে যাবে। অর্থাৎ মাছটা যখন এখানে আসবে, মাছটা যখন এই পজিশন থেকে এই পজিশনে আসবে তখন এক্সটেনশন কত হবে? এক্সটেনশন হবে 10 সেন্টিমিটার। আর যখন অসিলেশন হবে, অসিলেশন করার জন্য আমি 100 গ্রাম লোড নেব। এখন আমরা ইন দ্য যখন লোড এক্সটেনশন করতে দেবো, লোড দ্বারা যখন এক্সটেনশন হবে তখন তার আগে দেখি এখানে হেয়ার কি দেওয়া আছে? স্মল এম ইকুয়াল টু 200 গ্রাম, এরপর এক্স ইকুয়াল টু
ওই 200 গ্রাম স্প্রিংয়ে ঝুলালে এক্সটেনশন হয় হচ্ছে 10 সেন্টিমিটার। এরপর ক্যাপিটাল এম যখন অসিলেশন নেব তখন যে মাসটা নেব সেটা হচ্ছে 100 গ্রাম, 100 গ্রামস। এখন ইন দ্য টাইম অফ এক্সটেনশনের ক্ষেত্রে আমরা হুকস ল অবশ্যই ফলো করব। হুকস ল টেলস দ্যাট ইন দ্য টাইম অফ এক্সটেনশন বাই এ লোড, হুকস ল tells that f equal to kx, f equal to kx। এখানে f এর জায়গায় বসাবো আমি mg, small mg equal to kx or k equal to mg upon x, that is small m। অর্থাৎ এই যে 200 গ্রাম লোড দেওয়ার ফলে এই স্প্রিংটা এক্সটেনশন হলো কত, 10 সেন্টিমিটার। এখন নাম্বার 1-এ যাব। টাইম পিরিয়ডের ক্ষেত্রে আমরা কি পাবো? টাইম পিরিয়ড যখন নেব বা অসিলেশন যখন নেব, টাইম পিরিয়ড আমরা জানি স্প্রিংয়ের ক্ষেত্রে টি ইকুয়াল টু 2π√m আপন কে। এখানে ক্যাপিটাল এম হবে, নট স্মল এম। ক্যাপিটাল এম আমি ধরবো কারণ এই ক্যাপিটাল এম ঝুলিয়ে আমি অসিলেশন নিচ্ছি। ইকুয়াল টু 2π√m আপন কে এর ইকুয়েশনটা আমি বসাবো স্মল এম জি ডিভাইডেড এক্স। দ্যাট মিনস আমি পাবো এখানে 2π ক্যাপিটাল এম এক্স ডিভাইডেড এম জি, স্মল এম জি। তো আমি যদি এখানে ভ্যালু বসাই তাহলে কি হবে? সবগুলোর ভ্যালু বসালে এম এর ভ্যালু হচ্ছে 100, এরপর এক্স এক্সটেনশন হচ্ছে 10, সবগুলো অবশ্য সিজিএস এককে নিচ্ছি আমি। 100 ইন্টু 10 ডিভাইডেড স্মল এম এর মান 200 ইন্টু জি এর মান হচ্ছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এখানে সিজিএস ইউনিট সবগুলো নিলাম। তো এখান থেকে আমি কি পাবো? এখান থেকে আমি পাবো হচ্ছে 0.449 সেকেন্ড, অর্থাৎ টাইম পিরিয়ড পেলাম আমি 0.44 সেকেন্ড। অতএব ক্যাপিটাল টি মানে টাইম পিরিয়ড পেলাম 0.449। আমার একটার ক্যালকুলেশন পেয়ে গেছে, রাউন্ড নাম্বার ক্যালকুলেশন পেয়ে গেছে। এবার নাম্বার টু এর ক্ষেত্রে আমরা দেখব, আমরা জানি এফ ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1 আপন টাইম পিরিয়ড। তাহলে 1 আপন টাইম পিরিয়ডের ভ্যালু হচ্ছে 0.449 ইকুয়াল টু 2.22 হার্টজ, 2.22 হার্টজ। অতএব ফ্রিকোয়েন্সি আমি পেলাম এত। তাহলে আমরা মানে 2 নম্বর ক্যালকুলেশনও পেয়ে গেলাম যে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন পেলাম 2.2 হার্টজ অ্যান্ড 1 নম্বরে ছিল টাইম পিরিয়ড ছিল 0.449 সেকেন্ড। এবং টাইম পিরিয়ড জন্য একটা অসিলেশন করতে যে টাইমটা লাগে সেটা হলো টাইম পিরিয়ড। তো আমরা এই দুটো ক্যালকুলেশন দেখলাম। এবার আমরা প্রবলেমসে যাব, অর্থাৎ হোমওয়ার্কস যাব, ট্রাই ইয়োর সেলফ। তো এখানে আমি প্রবলেমটা দিয়েছি এবং আনসারগুলো দিয়েছি, তো তোমরা চেষ্টা করে আনসারগুলো সাথে মিলাবা। তো এখানে 1 নম্বরে বলা আছে যে পার্টিকেল এক্সিকিউট সিম্পল হারমোনিক মোশন গিভেন বাই দ্য ইকুয়েশন y ইকুয়াল টু 12 sin 2πt আপন 10 প্লাস, অর্থাৎ এই ইকুয়েশনটা এখান থেকে বের করতে হবে। অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, এপক, ডিসপ্লেসমেন্ট অ্যাট 1.25 সেকেন্ড অ্যান্ড ভেলোসিটি t equal to 2.5 সেকেন্ড অ্যান্ড acceleration at t equal to 5 সেকেন্ড। তো এই ইকুয়েশনের এই ক্যালকুলেশনটার জন্য অবশ্যই আমাদের সিম্পল হারমোনিক মোশনের ওয়েভগুলো লাগবে, যেটা আমি কম্পেয়ার করব হচ্ছে কম্পেয়ারিং উইথ y ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস আলফা। ওমেগা টি প্লাস আলফা মানে আলফা না, তো এখানে আলফা জায়গায় বসাবো আমি হলো কে এক্স ওমেগা টি প্লাস কে এক্স। এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে আমি এই জিনিসগুলো পাবো। এরপরে
নাম্বার টুতে আমি আসি। নাম্বার টুতে হচ্ছে স্প্রিং, ঠিক সেম। এখানে আগে যেভাবে প্রবলেমটা করলাম স্প্রিং মাস সিস্টেমে যে প্রবলেমটা ছিল এটাও ঠিক সেরকমই। নাম্বার থার্ড, একটা প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন দেওয়া আছে, দ্যাট ইজ অলসো এ সিম্পল হারমোনিক মোশন, ওয়াই ইকুয়াল টু এত। এখানেও আমি ওই কম্পেয়ার করব, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, ওমেগা টি মাইনাস কে এক্স, এই ইকুয়েশনের সাথে আমি এটা কম্পেয়ার করব। অবশ্যই এখানে এটা সাজিয়ে নিতে হবে, সাজিয়ে নেওয়ার পরে আমি এই জিনিসগুলো পাবো।